আরব আমিরাতের সাথে সিরিজ হারলেও পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। স্বাগতিকদের বাজে ফর্মের ফায়দা নিয়ে টি-20 সিরিজ জয়ের স্বপ্ন বুনছেন কোচ ফিল সিমন্স। আর টাইগারদের পেস বোলিংকে সমীহ দেখিয়েছেন পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভলিবলে মেতেছেন ক্রিকেটাররা। চোখে মুখে কিংবা শরীরী ভাষায় বোঝার উপায় নেই, আরব আমিরাতের কাছে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ দল। হয়তো চাপ আর হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার। হেড কোচ ফিল সিমন্সের কথায় মনে হতে পারে সব ভুলে গেছে তার দল। স্বপ্ন দেখালেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। দলের মানসিক অবস্থা খুব ভালো। আমাদের সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। যদিও পাকিস্তান সম্প্রতি সাদা বলে খারাপ করেছে, তবু তারা বিপজ্জনক দল। প্রথমবার অনুশীলনে পেস বোলিং কোচ শন টেট। শুরুতে পাননি মুস্তাফিজ নাহিদ রানাদের। কাটার মাস্টারকে মিস করছেন হেড কোচ। পিএসএল শেষ করে যুক্ত হয়েছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। শন টেট দলে দারুণ সংযোজন। শুধু বোলিং ইউনিটের জন্য নয়, পুরো দলের জন্য সে ভূমিকা রাখবে। আমাদের প্রত্যেকটা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সময় পাশাপাশি অনুশীলন করেছে পাকিস্তানও। পিএসএল এর পর নাসিম সাদের এবার আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। সাদা বলের ব্যর্থতা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন মাইক হেসন। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা না থাকলেও এই দলটার উপর আস্থা রাখছেন হেড কোচ। বাজে পারফরমেন্সের পরও লিটন দাসের দলকে হালকাভাবে নিচ্ছেন না এই নিউজিল্যান্ডার। এই কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। অনেকবার সেটা প্রমাণিত হয়েছে। তাদের পেস বোলিং দ্রুত উন্নতি করেছে। আমি বাংলাদেশকে হালকাভাবে মোটেই নিচ্ছি না। আরও এক সেশন অনুশীলন করে বুধবার প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশার পারদ নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। তার উপর যুক্ত হয়েছে মুস্তাফিজ এবং তাসকিনের মতো বোলারের ইনজুরি। আসেননি নাহিদ রানাও। সব মিলে কঠিন এক পরিস্থিতি পার করছে বাংলাদেশ দল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান।